নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিওর টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন ভিডিওটা হতে চলেছে টিনুকে নিয়ে। তো কথা হচ্ছে যে টিনুর এখন সবথেকে, যদি আমরা ওর ভিডিওর আলোচ্য বিষয় বা যেটা হয়তো ও আমাদেরকে দেখাতে চাইছে বা ও চাইছে এটাকে নিয়ে কন্ট্রোভার্সি হোক বা কিছু, সেটা হচ্ছে ওর ওই কাকু কাম মামু। তো এখন ব্যাপারটা হচ্ছে এই কাকু কাম মামুর সঙ্গে এক্স্যাক্টলি ওর কি সম্পর্ক বা ভবিষ্যতে কি কোনো সম্পর্ক হতে চলেছে সেই সংক্রান্ত আলোচনা থাকছে। এছাড়াও আজকে ওই যে বাড়িটাতে ওরা আছে, মানে আমরা তো জানি ওরা একজনের বাড়িতে আছে এবং সেখানে কেন আছে কিছুটা তো আমরা আন্দাজ করতেই পেরেছি যে ওখানে টিনুর ঠাম্মি কাজ করে, মানে রান্না সমস্ত কিছু। যেহেতু বাড়ির কর্তা কর্তি সারাদিন বাইরে থাকে বা তাদের ছেলেও চাকরি করেন, তো ঘরটাকে সামলানোর জন্য একজন এরকম সবসময় দেখাশোনার জন্য একজনকেও থাকে। যতদূর মনে হচ্ছে টিনুর ওইখানে যে কাকু রয়েছে, যাকে মানে কাকু বলছে, আর তার যে বাবা মানে যে দাদু, সেই দাদু কিন্তু বাঙালি। কারণ একদিন একটা ভিডিওতে আপনারা যদি লক্ষ্য করে থাকেন, নিশ্চয়ই অনেকে লক্ষ্য করেছেন হয়তো, টিনুকে যখন ডাকছে তখন কিন্তু প্রপার বাংলা একদম বলে কিন্তু ডাকছে। তার মানে ওইখানের যে দাদু রয়েছে সে হচ্ছে বাঙালি এবং তার যে ওয়াইফ তিনি ওখানকারই মনে হচ্ছে। তাকে দেখে বা তার যেহেতু এক ঝলক কালকে দেখিয়েছিল যখন ঘি তৈরি করছিল ঠিক সেই মোমেন্টে, তো ওখানে ঘিটা কিন্তু অ্যাকচুয়ালি তৈরি করছিল টিনু। ঠিক আছে, ঠাম্মি বোধহয়, কারণ ঘি তৈরি করার সময় তো অনেকক্ষণ ঘিটাকে ওটা ফোটাতে হয় শটটাকে, তো সেটা অতক্ষণ ঠাম্মি দাঁড়িয়ে, তো ঠাম্মুর হাঁটুর প্রবলেম আছে, গিয়ে বসে পড়েছে, তারপরে করছে কিন্তু টিনু। কিন্তু ওইখানে যে ওই যে বাড়ির ঠাকুমা সে কিন্তু বসে আছেন, সেখানে বসে সে দেখছে এটা ঠিকঠাক হচ্ছে কিনা। ঠিক আছে, তো এবারে কথা হচ্ছে এই কাকু কাম মামুর সঙ্গে টিনুর বেশ একটা সখ্যতা গড়ে উঠেছে বা বলা যেতে পারে গড়ে তোলা হচ্ছে। ঠিক আছে, কালকে আমার কমেন্ট সেকশনে একটা কমেন্টস এসছে, সেটা হচ্ছে যে এই ফ্যামিলিটার জন্য, মানে যে ফ্যামিলিটাতে ওরা এখন গিয়ে উঠেছে, এই ফ্যামিলিটার জন্য কিন্তু ভীষণ মানে খারাপ লাগছে যে একটা ভালো ফ্যামিলিকে টিনু গিয়ে নষ্ট করতে পারে। কারণ ওর যে পাস্ট আমরা যেটা দেখেছি, দেখুন যতই হোক, আমি সন্দীপদের দোষ থাকুক কি না থাকুক, আজকে কিন্তু সন্দীপদের একটা লাইফটা পুরো কিন্তু নষ্ট হয়ে গেছে। টিনুর তো হয়েইছে, প্লাস ওরও হয়েছে। ঠিক আছে, এখন দেখুন যদি ডিভোর্সও পায় সন্দীপ, যদি টিনুর থেকে ডিভোর্সও পায়, তাহলেও ওকে বিয়ে করার আগে ভাবতে হবে। তার কারণটা হচ্ছে ওর একটা ছেলে আছে। ঠিক আছে, মানে যে যাকে কেউ ধরে আনলে তো হবে না, এখন ছেলেটাকে যে প্রপার মানে টেক কেয়ার করতে পারবে। নর্মালি তো আমরা দেখেইছি, দেখুন নিজের ছেলে না হলে পরের ছেলেকে সেটা হয়, কিন্তু কেউ অতটা ভালোবাসে না। তো এই একটা যে তাদের একটা ফ্যামিলিতে যেরকম হয়ে গেল, সেটা তো এই মেয়েটার জন্যই না, টিনুর জন্যই। কারণ দেখুন, আমি যদি এটা ধরি যে টিনু ওদের সঙ্গে ভালো ছিল না, ওরা, আমি বলছি না যে ওরা ভীষণ ভালো না, অবশ্যই সেখানে সন্দীপের মায়েরও হয়তো দোষ আছে, সন্দীপেরও হয়তো দোষ আছে, সবারই আছে। কিন্তু সেক্ষেত্রে ওদের ফ্যামিলিটা থেকে যে এই যে প্রবলেমগুলো আছে সেগুলো যদি একটু আলোচনা করে সর্ট আউট করা যেত, আর যদি না যেত তাহলে কিন্তু সেখান থেকে বেরিয়ে গিয়ে একটা ডিভোর্স নিয়ে তারপরে নিজের ছেলেকে নিয়ে সে একটা জীবন শুরু করতেই পারতো। তবে বেটার হতো কি ওখানে থেকে ওই সংসারের মতো করে নিজেকে একটু তৈরি করা এবং মানে কি বলবো, 5টা বছর তো এমনি এমনি কাটায়নি না, অবভিয়াসলি মানে ওদের দুজনের মধ্যে ধরুন একটা কোথাও না কোথাও তো একটা মেন্টাল একটা ভালোবাসা তো গড়ে ওঠেই না, সেটা তো অস্বীকার করা যাবে না। কোথাও না কোথাও কালকে যেমন কে একজন কমেন্টস করেছে, দেখলাম টিনুর কমেন্ট সেকশনে, তোমার মুখ চোখ দেখে মনে হচ্ছে যে তুমি দাদাকে খুব মিস করছো, মানে সন্দীপের কথা বলেছে। তো একটা কোথাও না কোথাও ভালোবাসা তো গড়ে উঠেছিল, তো সেইটাকে ও আরও বেশি সেটাকে যত্ন না করে ও বাইরে খুঁজতে গেছে ভালোবাসা, এবং সেখানে ওই ফোকলার মতো একটা হনুমানের পাল্লায় পড়ে গেছে, বুঝলেন তো। আর ফোকলার তো বড় বড়, খুব বড় বড় হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা, কিছুই না। ঠিক আছে, তো দেখা গেল যে একদম পুরো মানে মানে বাইরেটা পুরো একদম বিশাল কিছু, কিন্তু ভেতরটা কিন্তু হচ্ছে টোটালি একদম ফাঁকা। ঠিক আছে, তো বোঝা গেছে ফাঁকা আওয়াজ দিয়েছে ফোকলা। তো যাই হোক, ফোকলার সঙ্গে জড়িয়ে আলটিমেটলি ফোকলাকে বিয়ে করে ফোকলার মানে বাড়িতে কিছুদিন থেকে, মানে দেখুন একটা আজকে ফোকলা যেটা ওকে বিয়ে করলো, ও যেহেতু ছেলে ওর কিন্তু দাগটা মুছে যাবে, কিন্তু এর ক্ষেত্রে যেহেতু ডিভোর্স না দিয়ে বিয়ে করেছে প্লাস একটা পরপুরুষের সঙ্গে থেকেছে, তো সেইটা কিন্তু কখনো মুছবে না। ঠিক আছে, এটার যে এই যে আমরা আজকে বলছি, এইটা কোথাও না কোথাও ওকে কিন্তু সারাটা জীবন কিন্তু বয়ে নিয়ে যেতে হবে, এটাও একটা কারণ। এবারে
কথা হচ্ছে যে এই যে ধরুন আজকে এই যে টোটাল ব্যাপারটা ঘটেছে, ঠিক আছে, এখানে ও ঠিক আছে একটা ইমোশনাল হয়ে এটা করেছে, কিন্তু ওর মা, ওর এই ঠাম্মি, এরা তো সব জানতো কি করছে, বা পরে তো জেনেছে, তারপরেও একে সাপোর্ট করে গেছে। এইটা হচ্ছে সব থেকে বড় ভুল। এখন এই যে সংসারগুলো ধরুন বরবাদ হয়েছে কোথাও না কোথাও, সন্দীপের ফ্যামিলি বরবাদ হয়েছে কোথাও না কোথাও, ফোকলার ফ্যামিলি বরবাদ হয়েছে কোথাও না কোথাও, ওর নিজের ফ্যামিলির, ও টিনুর নিজের ফ্যামিলিও একটা হ্যারাসমেন্ট তাকে সহ্য করতে হবে সারাটা জীবন। তো এই সব কিছুর পরে একটা ওই যে ফ্যামিলিটাতে এখনও ঢুকেছে, সেইখানে মানে কোনোভাবে যদি এই কাকু কাম মামুকে যদি মানে ফাঁসিয়ে ফুসে কিছু যদি একটা হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু ওই ফ্যামিলিটাও বরবাদ হবে। কারণ এর যে ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে, এর যে পাস্ট, সেটা তো খুব একটা সুমধুর নয়, অনেকটা বেশ ভালোই আর কি, তার মধ্যে অস্থিরতা আছে, এবং সেখানে ধরুন মানে যা যা কুকীর্তি ও করে বেরিয়েছে সেটা তো কম নয়। ওই কুকীর্তিগুলো ওর লাইফটাকে তো পুরো শেষ করেইছে, তার সাথে সাথে ওর সাথে যারা জুড়ে ছিল তাদের লাইফটাও কিন্তু অলমোস্ট শেষ হয়েছে। কাজেই আজকে যদি এই ফ্যামিলিটাতে ও গিয়ে বাই চান্স ধরুন পড়লো, বা ও গিয়ে হয়তো সত্যিই আমরা যেটা ভাবছি সেটাই যদি হয়, তাহলে কিন্তু দেখা যাবে তাদের ফ্যামিলিটিও কিন্তু বরবাদ হবে। এবং এই যে মানুষজনগুলো রয়েছে যেখানে, তাদের যেটা মনে হচ্ছে তারা ভীষণই উদার প্রকৃতির মানুষ, হ্যাঁ, ভীষণ সহজ সরল মানুষ, হ্যাঁ, তো সেক্ষেত্রে তারা হয়তো মানুষকে খুব সহজেই বিশ্বাস করে নিতে পারবে, কিন্তু এ যে কী টাইপের মেয়ে সেটা তো ওদের পক্ষে জানা সম্ভব না। আই এম শিওর কি ওরা ডেফিনেটলি জানে না কি এর কি কি করে বেরিয়েছে, সেটা যদি জানতো, এবং একটা দুধের শিশুকে ছেড়ে চলে এসছে সেটা যদি জানতো, তাহলে কিন্তু ওইখানে ও যেভাবে রয়েছে, এবং একটা সবসময় দেখবেন ওর মধ্যে একটা প্রবণতা থাকে সবসময় একটা কোচি সেজে থাকার, ঠিক আছে, একটা কোচি একদম পুরো মানে কোনো কিছু একদম কোচি সেজে থাকবো, ঠিক আছে, একদম পুরো বয়স আমার ভীষণ কম, আমি আদো আদো কথা বলবো, সবসময় একটা বাচ্চাদের মতো হাব ভাব করবো, এই যে জিনিসটা করে কিন্তু ওই মানুষগুলোকে বলা যেতে পারে একদম পুরো ভুলিয়ে দিচ্ছে। কিন্তু ওর যে আসল, ও যে কতটা বাচ্চা কতটা যে কোচি, সেটা তো সে ওর থেকে ভালো কেউ জানে না। এবং ফোকলার সঙ্গে সম্পর্কটা ছাড়ার পরও যেটা ফোকলাও বলেছে, বা অন্যান্য ক্ষেত্রেও আমরা দেখেছি, তো সেক্ষেত্রে কিন্তু আরও 2-3 জনকেও ফাঁসিয়েছিল, তারা ওখান থেকে এর খপ্পর থেকে বেরিয়ে গেছে। কিন্তু এখন এই কাকু যদি এর খপ্পরে পড়ে যায়, তাহলে তো ভীষণই মুশকিল হয়ে যাবে, তাই না, একটা ফ্যামিলি বরবাদ হয়ে যাবে। কারণ ওখানে কি ও ভেবেছে আমি বেশ বাইরে গিয়ে এরকম থাকবো, এবং কাকু যেখানে যাবে, কাকু সকালবেলা যাচ্ছে কোন হসপিটালে অপারেশনে যেতে কথা বলতে, সেখানে আমি 7 সকালে উঠে চলে যাব, ঠিক আছে, এদিকে নিজে কিন্তু বাড়িতে 12:30টার ঘুম থেকে উঠতো না, মানে কাকু যা করবে কাকুর পিছন পিছন ঘুরবো আমি, তাহলে যদি কিছু চান্স থাকে, এরকম একটা ব্যাপার। কারণ ওখানের যে সুযোগ সুবিধা, ওখানের সমস্ত কিছু দেখে নিয়েছে, ঠিক আছে, তো ওইখানে হলে কি হবে, ওয়েস্ট বেঙ্গলের আঁচটাও আসবে না, ওর যা যা কর্মকাণ্ড ওর মনে হচ্ছে সেটা। কিন্তু যদি কারুর কোনো কেস চলে, সেটা যেখানে দুনিয়া যে প্রান্তেই চলুক না কেন, একটা আঁচ তো অবশ্যই যাবে, তাই না। আর সেই বাড়ির কর্ত্রীও যদি উকিলই হন, আমি যদি ধরে নিই, তাহলেও কিন্তু সেটার কোনো ফারাক পড়বে না। ওই যে কথাগুলো ও আসলে কি বলুন তো, নিজেকে এই যে বিশাল বড়, ওই যখন ওই ঘড়িটা আমাদের দেখাচ্ছিল, সেখানে দেখেন বলছিল দেখেছো ওই ঘড়িটা, ওটা কিন্তু কোর্টে থাকে, ঠিক এইটা যখন বলছিল আমার তখন মনে পড়ে গেল সেই, ও যেখানে মনে আছে একবার সে বসে বলেছিল কিতনে আদমি থে, সন্দীপকে, তো কিতনে আদমি থে সে বুঝে গেছে আজকে কি অবস্থা। অনেক কিছু করেছে, মানে আমরা ধরুন ইউটিউবে আমরাও ভিডিও করেছে, আমরা সেগুলো দেখেই এতটা ওর উপর রেগে আছি যে কি কি করেনিও, মাল রিকভারি করতে গেছে, সেখানে কি কি করেছে আমরা দেখেছি, হ্যাঁ, এবং সেখানে গিয়ে এই আমার জীবনের শেষ বাতকুল্লা আসা, একবারও ছেলেটার কথা বলেনি, ছেলে দেখা যাবে ছেলে কার, ছেলের কোনো ছেলেকে পাওয়ার জন্য কেস করেনি, আরও অনেক কিছু কর্মকাণ্ড করেছে, ছেলেকে আনবে বলে দর্শকদের ইমোশনাল ভাবে মানে একদম খেলেছে খুব সুন্দরভাবে, অনেক কিছু করেছে। তো সেখানে যে এতটা ধূর্ত হতে পারে, যে অডিয়েন্সদের ঠকিয়েছে, সে আজকে ওই যে কোনো মানুষকে, ওই যে ফ্যামিলিটাতে উঠেছে তাদেরকে যে ঠকাবে না, তাদেরকে যে মানে করবে না, তার কোনো গ্যারান্টি নেই। কারণ ও শুধুমাত্র নিজেকে ভালোবাসে, আর কাউকে না, নিজেকে ভালো থাকার জন্য নিজে ও যা খুশি করতে পারে। ওর মধ্যে সত্যিই কোনো মায়ের মানে কোনো মমতা তো অনেক দূরের ব্যাপার, কোনো কিছু আছে বলে আমার মনে হয় না। মানে আমি মানে অবাক হয়ে যাচ্ছি, বাচ্চাদের বেলুনের ওখানেও দেখাচ্ছে, এই সব কিছু দেখাচ্ছে, একবারও এইটা ওর মনে পড়ে যে ওর একটা ছেলে আছে, ছেলেটা
ছেলেটাকে নিজের কাছে এনে রাখা তো দূরের ব্যাপার, কোনোদিন ছেলেটার সঙ্গে দেখা করার চেষ্টা পর্যন্ত করেনি। একবার কোন একটা ডেট পড়লো না, সে বলল আমরা আজকে যেতে পারিনি, আমার উকিল ভুল করেছে, আমি জানতাম আজকে সেটাও একটা দর্শকদের ভুলভাল একটা মিথ্যে কথা বলে দিল। ও নিজেকে অ্যাকচুয়ালি ভীষণভাবে ক্লেভার মনে করে, এতটা চালাক মনে করে ও, যে ও মনে করে যে ও যা করছে মানুষজন সেটা বুঝতে পারবে না। কিন্তু ওকে ছাড়াও যে বাকিজনের মাথায় যে বুদ্ধি শুদ্ধি আছে সেটা বোধহয় ও জানে না। এখন এই কাকুকে ধরেছে, ঠিক আছে, কাকু কাম মামু তাকে ধরেছে, তার জামা কাপড় কেচে দেওয়া থেকে শুরু করে তাকে ইন্সপায়ার করার জন্য যা যা কিছু করার সেগুলো করছে, তার সঙ্গে বসে ল্যাপটপে ধরুন সমস্ত কিছু ইউটিউব সংক্রান্ত সমস্ত কিছু করছে, মানে কাকুকে এখন পাকড়াও করেছে। তো এই কাকুকে পাকড়াও করেছে, কাকুর জীবনটা না শেষ করে দেয়, এটাই হচ্ছে মেন কথা। কারণ ওর যা রয়েছে পাস্টে, ঠিক আছে, সেই কাকুর জীবনটা শেষ করে দেয়। কারণ এই কাকু, জানি না ওর ভিডিও বাংলা বোধহয় উনি বোঝেন না বা কিছু, তো এই কাকু যদি মানে ওকে চিনতে না পারে তাহলে খুব ভুল করবে। একটা মানুষ হতেই পারে কোনো সময় ভুল হয়েছে, কিন্তু ওর তো একবার ভুল করেনি, ও অনেকবার ভুল করেছে এবং সেটা ইচ্ছাকৃতভাবে ভুল করেছে। ও দেখতে ওইটুকু হতে পারে ওর মাত্র হয়তো 25-26 বছর বয়স, কিন্তু ওর যা মাথায় বুদ্ধি এবং যা প্ল্যানিং, যদিও সেটা পুরোপুরি ফ্লপ, তো সেখানে মানে যে কোনো মানুষকে ওর সঙ্গে যা খুশিও করতে পারে, এরকম একটা ব্যাপার। তো এখন ব্যাপারটা হচ্ছে দিল্লির ওই ফ্যামিলিতে যেখানে উঠেছে, দিল্লি বা বারেলি এরকম কোনো একটি জায়গায় বোধহয়, তো যেখানে উঠেছে, তো সেখানে ওই ফ্যামিলিটার মানে কি বলবো, ওই ফ্যামিলিটাকে এরা ফাঁসিয়েও তাদের জীবনটা না কোনোভাবে বরবাদ করে দেয়। কারণ ঠাম্মি কিন্তু কোথাও না কোথাও চেষ্টা করছে যে ওর নাতনির কিছু একটা গতি হয়ে যাক, ঠিক আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে সেটা কতটা হয়। অবশ্য বিয়ে থাওয়ার কথা হলে বা কোনো কিছু হলে তো সেটা তো ওর বাড়ির লোকের সঙ্গে, জানি না এদের আবার কি ব্যাপার আছে, এই যে আত্মীয় স্বজনগুলোকে আমরা দেখছি এটা তো আমরা কোনোদিনও দেখিনি, তাই না? তো এখন ব্যাপারটা হচ্ছে টিনুর সঙ্গে তার কাকু কাম মামুর, যেহেতু ও যখন বিরিয়ানি খাচ্ছে দুজনের থালা দেখেছেন কতটা কাছাকাছি আছে, ঠিক আছে, এবং বলছে এই কাকু, এই প্রথমে বলছে এই মামু, সরি কাকু, ঠিক আছে, মানে কি তাহলে কি ওই যে মানুষটির কথা বলা হচ্ছে কাকু কাম মামু, তাকে কি কোনোটা বলেই ডাকা হয় না? ঠিক আছে, আর তার থেকেও বড় কথা, ওকে কাকু বলছে আমি জানি না কেন, কিন্তু ওর যে বাড়িতে আছে, অবশ্য হতে পারে ঠাম্মির বন্ধু বান্ধব এরকম কিছু হতে পারে, বা ঠাম্মির বয়সী হয়তো ওই জন্য বলছে। তা মানে সেই বয়সে দেখলাম যে দাদু ঠাম্মি তাদেরকে তো কাকু কাকিমা বলা যেত, ঠিক আছে, জানি না সেটা বয়সের হেরপরে হতেই পারে, তাদের ছেলেকে ওই জন্য কাকু বলছে। তো কাকু কাকু করে একদম মানে কাকুর জীবনটা না বরবাদ করে দেয়, এটাই। আর ওর দেখবেন যত মানে বললাম না, যত মানে পুরুষগুলোর সঙ্গে ওর বেশি সখ্যতা, কখনো ভাইয়ার পেছনে চলে যাচ্ছে, হ্যাঁ, মোটরসাইকেলে চেপে, কখনো কাকুর পেছনে, কখনো জামাইবাবুর পেছনে, মানে এরকমভাবেই চলছে আর কি। তো এইভাবে দেখা যাক ও কতদিন চালায়, কারণ আলটিমেটলি কি হচ্ছে, ওর নিজের জীবন তো বরবাদ হয়েই গেছে, এখন হয়তো এইভাবে চলছে, কিন্তু ভবিষ্যতে সত্যি ওই ছেলে তো কোনোদিনও দেখবে না, মানে আমি ওদের দুজনের, ওর যে সন্তান তার কথা বলছি, কারণ মায়ের যা কুকীর্তি সেটা তো কোনোদিনই দেখবে না। আর সত্যি কথা বলতে কি, ডিভোর্স হয়ে গেলে হয়তো ফোনদীপ বিয়ে করতেও পারে। এবার সেই বিয়ে করলে সেই মেয়ে যদি ঠিকঠাক না হয়, তখন ফোনদীপকেও এই ওর ছেলেটি তখন অনেক বেশি ক্ষতিগ্রস্ত হবে। মানে একটা মা যেভাবে সন্তানের খেয়াল রাখতে পারে সেটা তো অন্য কেউ পারে না। কিন্তু এখানে ও কী করলো, ও পুরোপুরিভাবে ওর জীবনটা তো বরবাদ হলোই, আজকে ওর সন্তানের জীবনটাও পুরো শেষ হয়ে গেল। শেষ না হয়তো সন্দীপ তাকে মানুষ করবে, সব কিছু করবে, কিন্তু একটা অনিশ্চয়তা থেকেই যাচ্ছে না। মানে এরকম যদি এখন যেমন আছে সেরকম যদি থাকে কোনো সমস্যা নেই, কিন্তু ভবিষ্যতে গিয়ে যদি বিয়ে করে সন্দীপ কাউকে, সেটা খুব স্বাভাবিক করবেই, ডিভোর্স পেয়ে গেলে তো অবশ্যই বিয়ে করবে, কারণ ও বা কতদিন একা থাকবে। তো সেক্ষেত্রে যদি ও বিয়ে করে, তো সেক্ষেত্রে সেই মেয়েটি যে ওর জীবনসঙ্গী হবে, জীবনসঙ্গিনী হবে, সে কতটা দেখবে ওই বাচ্চাটাকে, কতটা ভালোবাসবে, সেটা একটা সত্যি ব্যাপার। মানে আজকাল নিজের মাই যখন এরকম হলো, তাহলে সেই মেয়েটি কতটা মানে নিজের হতে পারবে, এটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, একটাই বলবো যে এখন ওই যেখানে ওরা আছে, ওই কাকু কাকিমা, না কাকিমা না, সরি, দাদু ঠাকুমা, দাদু ঠাম্মি আর হচ্ছে কাকু, এই তিনজনের লাইফটা সত্যিই খুব খারাপ লাগছে যে এই গিয়ে না কিছু করে দেয়।
কারণ এর কোনো ভরসা নেই, ঠিক আছে? এ যখন তখন যাকে যা খুশি করে দিতে পারেন। এর লাইফে এখন খুঁজছে এমন একটা মুরগি যাকে পাকড়াও করে মোটামুটি লাইফের সমস্ত লাক্সারি চলে আসবে, সব কিছু চলে আসবে, এবং সেই মুরগিটা বেশ এই ফ্যামিলিটিগুলোকে ভালোই পেয়েছে, ফ্যামিলির মানুষগুলোকে। একদম পুরো ঘুরন্তি চেয়ারে বসে এমন একটা হাবভাব যেন নিজের বাড়িতে বসে আছে, এরকম একটা হাবভাব, কিছু বলার নেই জাস্ট। তো এই হাবভাব এবং এই মানে কি বলবো জন্যই হয়তো আজকে ওর এই পরিণতি। আজকে ওর আলটিমেটলি নিজের বাপের বাড়িতেও থাকতে পারছে না, কারণ সেখানেও একটা অশান্তি হচ্ছে, তার মায়ের মুখটা ঝুরি হয়ে যাচ্ছে। টাকা পয়সা দিলে ঠিক হচ্ছে, না হলে মায়ের মুখ ঝুরি হচ্ছে, দাদা বৌদি সবাই বিরক্ত হচ্ছে। দেখেছেন যে ওকে ছাড়া তারা কতটা ভালো আছে, তারা কিন্তু ঘুরে ফিরে বেড়াচ্ছে, তাদের মুখে চোখে এক্সপ্রেশন দেখেছেন কতটা খুশি তারা একে ওখান থেকে তাড়িয়ে দিয়ে। মানে এ এখন হয়ে গেছে ওর বাপের বাড়ির কাছে বোঝা, সেজন্য যেখানে ঠাম্মি কাজ করে সেই পিছু পিছু চলে গেছে, এবং এখন এমন একটা বাড়িতে আছে যেখানে বেশ ভালোই মুরগি বানিয়েছে এগুলোকে। দেখা যাক এইটার কি পরিণতি হয়। যাই হোক, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্য করে সাবস্ক্রাইব করানো রইল। বাই, সবাই খুব ভালো থাকবেন।